আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। ইথিওপিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন। ত্রিদেশীয় সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আজ বিকেলে ওমানে পৌঁছবেন। কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেছেন 2024-25 সালে কয়লার উৎপাদন প্রায় 100 কোটি টনে পৌঁছেছে, যা এই প্রথম। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন 2000 কিলোমিটার রেলপথ কবচ ব্যবস্থার আওতায় আনা হয়েছে। ভারতীয় নৌবাহিনী সমুদ্রপথে নিরাপত্তার ক্ষেত্রে এক বিশেষ পদক্ষেপ হিসেবে এর দ্বিতীয় MH-60 সিহক হেলিকপ্টার এবং INS 335-কে অন্তর্ভুক্ত করেছে। টি-20 ক্রিকেট সিরিজের চতুর্থ ম্যাচে আজ ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ইথিওপিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন। ইথিওপিয়াকে ল্যান্ড অফ লায়ন বা সিংহের দেশ হিসেবে অভিহিত করে শ্রী মোদী বলেন, সেখানে আসতে পেরে তিনি নিজেকে ধন্য বলে মনে করছেন। সে দেশের সংসদে ভাষণ দেওয়া তার কাছে অত্যন্ত গৌরবের বলেও জানান প্রধানমন্ত্রী। To the young people of Ethiopia who are shaping the future, I thank you for the immense privilege. Yesterday, I was also honored to receive the Grand Honor Nishan of Ethiopia. Dear friend, I accept this award with folded hands, with humility on behalf of the people of India. Honorable members, Ethiopia is one of the oldest civilizations in human history. তাঁর এই সফরকালে দুদেশের মধ্যে 8টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। 3 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রী আবিই আহমেদ আলীর সঙ্গে দ্বিপাক্ষিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেন। প্রতিনিধি পর্যায়ের ওই বৈঠকে তিনি বলেন, ভারত ও ইথিওপিয়া তাদের ঐতিহাসিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছে। এই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও প্রসারিত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান দ্য গ্রেট অনার নিশন অফ ইথিওপিয়ায় ভূষিত করা হয়েছে। আদিস আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে দুদেশের অংশীদারিত্ব জোরদার করতে তাঁর অবদান এবং এক দূরদর্শী আন্তর্জাতিক রাষ্ট্রনেতা হিসেবে নেতৃত্ব দানের স্বীকৃতি স্বরূপ তাঁকেই সম্মান প্রদান করা হয়। প্রধানমন্ত্রী মোদীকে প্রদান করা হয়েছে এই সম্মান। বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার কোনো দেশ থেকে এই সম্মান গ্রহণ করা তাঁর এক বিরাট প্রাপ্তি বলে তিনি জানান। यह सम्मान उन अनगिनत भारतीयों का है जिन्होंने हमारी साझेदारी को आकार दिया। 1896 के संघर्ष में सहयोग देने वाले गुजराती व्यापारी हो, इथोपियन मुक्ति के लिए लड़ने वाले भारतीय सैनिक हो, या शिक्षा और निवेश के माध्यम से भविष्य संवारने वाले भारतीय शिक्षक और उद्योगपति। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, প্রধানমন্ত্রীর এই সম্মান আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রে ভারতের গৌরবজনক অবদানকেই প্রতিফলিত করে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা জগৎ প্রকাশ নাড্ডাও এই সম্মান লাভের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ইথিওপিয়া সফরে দ্বিপাক্ষিক বৈঠক প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের সচিব সুধাকর দালেলা বলেছেন, ভারত ও ইথিওপিয়ার মধ্যে দীর্ঘদিনের যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, এবারের বৈঠকে তা এক নতুন মাত্রা পেল। The two leaders had productive and wide-ranging discussions where they reviewed the full spectrum of the bilateral partnership. Both sides agreed to further expand cooperation in areas including trade and investment, agriculture, renewable energy, health, education, skill development, defense, mining, artificial intelligence, and digital public infrastructure. ভারত ও ওমান কূটনৈতিক সম্পর্কের 70 বছর উদযাপন করছে। ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওমান সফরে দ্বিপাক্ষিক এই সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। দুদিনের এই সফরে শ্রী মোদী আজ বিকেলে মাস্কাট পৌঁছবেন। ওমানে ভারতীয় রাষ্ট্রদূত জিভি শ্রীনিবাস আকাশবাণীর সংবাদদাতাকে জানিয়েছেন, উভয় দেশ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র বিরোধিতা করেছে এবং এর মোকাবিলায় একে অপরের পাশে থাকারও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। रणनीतिक रूप से भी हम एक दूसरे के लिए समुद्री परिवहन और वाणिज्य के लिए महत्वपूर्ण हैं। जल क्षेत्र में शांति के साथ व्यापार और लोगों के निर्बाध आवागमन को सुनिश्चित करना भारत और ओमान का साझा प्रयास है। जल क्षेत्र में भारतीय नौसेना की उपस्थिति न केवल शांति स्थापित करने और आपदाओं से निपटने में सहायक है, बल्कि समुद्र में संभावित आपदाओं से निपटने में भी सक्षम है।
প্রধানমন্ত্রী তার ওমান সফরে সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা। আগামীকাল তিনি দুদেশের বাণিজ্যিক নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেছেন 2024-25 সালে কয়লার উৎপাদন প্রায় 100 কোটি টনে পৌঁছেছে, যা এই প্রথম। লোকসভায় আজ অতিরিক্ত প্রশ্নের উত্তরে শ্রী রেড্ডি বলেন, গত 10 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কয়লা ক্ষেত্রে বড় রকমের সংস্কার সম্ভবপর হয়েছে। কয়লার উৎপাদন বৃদ্ধি সুনিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। সরকার কোল গ্যাসিফিকেশন মিশনের কাজ করে চলেছে এবং 2030 সালের মধ্যে এর আওতায় 1000 টনের লক্ষ্যমাত্রা অর্জনে বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন 2000 কিলোমিটার রেলপথ কবচ ব্যবস্থার আওতায় আনা হয়েছে। লোকসভায় আজ প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, এই কবচের উদ্দেশ্য হল যাত্রী সুরক্ষা এবং ট্রেন চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা আরও জোরদার করা। লোকসভায় পেশ হওয়া বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিভিজি রামজি বিল 2025-এ গ্রামীণ পরিবারগুলির জন্য কর্মসংস্থানের মাধ্যমে বার্ষিক 125 দিনের মজুরি দেওয়ার একটি বিধিবদ্ধ নিশ্চয়তা প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান সভায় বিলটি পেশ করে বলেন, মহাত্মা গান্ধী আত্মনির্ভর ভারত এবং বিকশিত গ্রাম সম্প্রদায়ের চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখেই বর্তমান সরকার দরিদ্রদের কল্যাণ ও গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28 ডিসেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা ভারত রাশিয়া সম্পর্ক। ডক্টর অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি আজ রাত 9:30টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায় শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামীকাল রাত 8টায়। আকাশবাণী কলকাতার এই বিশেষ অনুষ্ঠান এবার থেকে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার রাত 8টা এবং বুধবার রাত 9:30টায় শোনা যাবে গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এটি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতীয় নৌবাহিনী সমুদ্রপথে নিরাপত্তার ক্ষেত্রে এক বিশেষ পদক্ষেপ হিসেবে এর দ্বিতীয় MH-60 সিহক হেলিকপ্টার এবং INS 335-কে অন্তর্ভুক্ত করেছে। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী আজ বিকেলে গোয়ায় INS হাংসে এক বিশেষ অনুষ্ঠানে এর সভাপতিত্ব করবেন। MH-60 সিহকে রয়েছে কাটিং এজ ওয়েপন্স, সেন্সর এবং অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার সহ বিভিন্ন আধুনিক ব্যবস্থা। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ 118তম জাতীয় দিবসে ভুটানের মানুষকে অভিনন্দন জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, তাদের রাজাদের দূরদর্শী নেতৃত্বের জন্যই দেশবাসী আজ সম্মানের সঙ্গে দিনটি পালন করতে পারছে এবং দেশের একতা ও মূল্যবোধ ভুটানকে বিশেষত্ব প্রদান করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ভুটানের বিদেশমন্ত্রী লিওনপো ডিএন ধুঙ্গিয়াল এবং সে দেশের জনগণকে জাতীয় দিবস গিয়াংলিয়ং দুচেন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর জেরুজালেমে গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করে ভারত ও ইসরায়েলের মধ্যে কৌশলগত সম্পর্ক নিয়ে মত বিনিময় করেন। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করাই এই বৈঠকের লক্ষ্য ছিল। মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর মহানির্দেশক অনুরাগ গর্গ রাজ্য মাদক বিরোধী টাস্ক ফোর্সের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং তথ্য আদান প্রদানের উপর জোর দিয়েছেন। মাদক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে মিডিয়া ইনফ্লুয়েন্সারদের চিহ্নিত করার কথাও বলেছেন তিনি। গতকাল নতুন দিল্লিতে এই সম্মেলনের সমাপ্তি হয়। উত্তর কর্ণাটকের অভ্যন্তরীণ এলাকা, তেলেঙ্গানা ও পশ্চিম মধ্যপ্রদেশে আজ শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা ও পূর্ব মধ্যপ্রদেশে ঘন কুয়াশা থাকবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণমান সামান্য উন্নতি হলেও এখনও তা অতি নিম্নমানেই রয়েছে। টি-20 ক্রিকেটের সিরিজের চতুর্থ ম্যাচে ভারত আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। লখনৌয়ের একানা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7টায়। 5 ম্যাচের সিরিজে ভারত 2-1 এগিয়ে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। ইথিওপিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন। ত্রিদেশীয় সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আজ বিকেলে ওমানে পৌঁছবেন। টি-20 ক্রিকেট সিরিজের চতুর্থ ম্যাচে ভারত আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।